আজকের পর্বে পরশুরাম ধারাবাহিক এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে প্রতিটা চরিত্রের মুখোশ খুলে পড়তে শুরু করে এবং দর্শক বুঝতে পারেন এই লড়াইটা আর শুধু বড়দের মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াই এসে পড়েছে নিষ্পাপ শিশুদের জীবনেও। কর্ণ চ্যাটার্জির পরিকল্পনা যে কতটা গভীর আর নিষ্ঠুর হতে পারে তার স্পষ্ট প্রমাণ মিলল আজকের এপিসোডে। লাট্টু আর পিকোকে আটকে রেখে কর্ণ চ্যাটার্জি শুধু তনিনী বা শিবপ্রসাদকে আঘাত করতে চায়নি, সে আসলে তাদের দুর্বল জায়গায় আঘাত করেছে। সন্তানের নিরাপত্তা বাবা মায়ের সবচেয়ে বড় ভয়, সেই ভয়কে অস্ত্র বানিয়েই কর্ণ তার খেলা শুরু করেছে। এদিকে পরিস্থিতির চাপে পড়ে তনিনী যখন হাসপাতালে ভর্তি, তখন তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। নিরুপায় হয়ে সে লহরী ম্যামকে ফোন করে। ফোনের ওপার থেকে লহরী ম্যামের কণ্ঠে প্রথমে বিস্ময়, তারপর ধীরে ধীরে সন্দেহ আর শেষে নিশ্চিত বিশ্বাস। শিবপ্রসাদ থানায়, তনিনীর ওপর হামলা, শিশুদের অনিশ্চিত ভবিষ্যৎ, এই সব কিছু একসাথে ঘটতে পারে কেবল একজন মানুষের পরিকল্পনায়, আর সেই নামটা বারবারই উঠে আসে, কর্ণ চ্যাটার্জি। লহরী ম্যাম বুঝে যান এবার আর চুপ করে থাকার সময় নেই। লহরী ম্যাম যখন কর্ণ চ্যাটার্জির বাড়িতে পৌঁছান তখন পুরনো স্মৃতি আর তিক্ততার সঙ্গে নতুন সংঘাত একসাথে ধাক্কা দেয়। কর্ণের কথায় স্পষ্ট হয়ে যায় সে এখনও নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে ভালোবাসে। সে বিশ্বাস করে ক্ষমতা থাকলেই সবকিছু করা যায়। কিন্তু লহরী ম্যাম আজ আর সেই পুরনো লহরী নন, যিনি অপমান সহ্য করে চুপ করে থাকতেন। আজ তিনি প্রশ্ন করেন, আইন কি কারোর পারিবারিক সম্পত্তি? এই প্রশ্নে কর্ণ যতই বিরক্ত হোক, সে বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর ভয় পায় না। লাট্টু আর পিকো যখন সামনে আসে তখন দৃশ্যটা আরও বেশি হৃদয় বিদারক হয়ে ওঠে। ছোট ছোট মুখ, ভয়ের চোখ, অথচ মুখে সাহসের কথা। লাড্ডু যখন কর্ণকে রাক্ষস বলে ডাকে তখন সেটা শুধু শিশিসুলাক রাগ নয়, সেটা একজন নির্যাতিত সন্তানের আর্তনাদ। লাট্টু যখন বলে তার সব মনে আছে, কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে বন্দুক তাক করা হয়েছিল, তখন বোঝা যায় এই বাচ্চাগুলো কতটা গভীর ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। কর্ণের কাছে এসব কিছুই তুচ্ছ, তার কাছে ওরা শুধু টোপ, দর কষাকষির হাতিয়ার। লহলি ম্যাম যখন বাচ্চাদের নিয়ে চলে যেতে চান তখন কর্ণ চ্যাটার্জির আসল মুখোশ পুরোপুরি খুলে পড়ে। সে সরাসরি জানিয়ে দেয় বাচ্চারা এখন তার হাতেই থাকবে। শিবপ্রসাদ, তনিনী আর বিজিতকে ফেরত না পেলে লাট্টু আর পিকো এখানেই বন্দী থাকবে। এই মুহূর্তে কর্ণ আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে নিখাদ এক নরপিশাচ। লহরী ম্যামের সামনে দরজা বন্ধ হয়ে যায়, শুধু বাড়ির দরজা নয়, মানবিকতার দরজাও বন্ধ হয়ে যায়। এই ঘটনাগুলোর সমান্তরালে আরেক দিকে চলতে থাকে আরও ভয়ঙ্কর খেলা। বিজিত, যে নিজেই একজন বিপজ্জনক অপরাধী, এবার সরাসরি তনিনীকে টার্গেট করে। নার্সের ছদ্মবেশে তনিনীকে কাছে পাওয়ার পরিকল্পনা, চেম্বার হাতে এগিয়ে আসা, সব মিলিয়ে পরিস্থিতি চরম বিপদের দিকে এগোয়। ঠিক সেই সময়েই গল্পে প্রবেশ করে পরশুরাম। তার উপস্থিতি যেন অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা আলো। আজকের পর্ব এখানেই শেষ হলেও দর্শক বুঝে যান আগামী পর্বে ঝড় উঠতে চলেছে। আগামীকালের পর্বের সবচেয়ে বড় প্রশ্ন থাকবে, পরশুরাম কি সময়মতো তনিনীকে বাঁচাতে পারবে? বিজিতের মতো একজন ঠান্ডা মাথার অপরাধী সহজে হার মানবে না, তার প্রতিটা চাল পরিকল্পিত। তনিনী জ্ঞান হারালে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে থাকবে না। সেই সুযোগটাই নিতে চাইবে বিজিত। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বাড়িতে বসে তার দাবা চাল চালতে থাকবে। সে ভাববে তার সব গুটি ঠিক জায়গায় আছে। তবে কর্ণ হয়তো বুঝতে পারছে না, সে যতই নিজেকে শক্তিশালী ভাবুক, তার বিরুদ্ধে এবার একাধিক শক্তি একসাথে দাঁড়াতে চলেছে। লহরী ম্যাম সহজে হাল ছাড়ার মানুষ নন। আজ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আগামী পর্বে দেখা যেতে পারে তিনি আইনগত পথ বেছে নিচ্ছেন বা এমন কাউকে পাশে পাচ্ছেন যে কর্ণের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে। শিবপ্রসাদও চুপ করে বসে থাকার মানুষ নয়। সন্তানের জন্য একজন বাবা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার আভাস আজই মিলেছে। লাট্টু আর পিকোর বন্দি থাকার ঘটনাই আগামী পর্বের আবেগের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তাদের ভয়, কান্না, সাহস আর প্রশ্ন সবকিছু দর্শকের মনে গভীর দাগ কাটবে। কর্ণের ছেলে কাবিরও ধীরে ধীরে বুঝতে পারে তার বাবার কাজ কতটা ভুল। এই দ্বন্দ্বই ভবিষ্যতে কর্ণের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পরশুরাম ধারাবাহিক এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটা পর্ব আগের পর্বের চেয়ে আরও বেশি উত্তেজনাপূর্ণ। আজকের পর্বে যে বীজ বোনা হয়েছে, আগামীকালের পর্বে তার ফল দেখা শুরু হবে। পরশুরাম বনাম বিজিত, লহরী ম্যাম বনাম কর্ণ, আর সবকিছুর মাঝে লাট্টু আর পিকোর নিরাপত্তার লড়াই, এই তিনটি রেখাই আগামী পর্বগুলোকে আরও টানটান করে তুলবে। দর্শক শুধু অপেক্ষা করবে শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয় কিনা, নাকি কর্ণ চ্যাটার্জির অমানবিক খেলাই আরও ভয়ঙ্কর রূপ নেয়।